নমস্কার, গুড মর্নিং। খবর দিনভর নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। শুরুতেই আমরা নজর রাখবো দেগঙ্গার দিকে। দেগঙ্গার কলাপোল, সেখানে ফিল্মি কায়দায় ডাকাতি, পর বাড়িতে গান পয়েন্টে লুটপাট চলে। একের পর এক বাড়িতে চলে লুটপাট, একেবারে ফিল্মি কায়দায়। দেগঙ্গার কলাপোলের ঘটনা, 2-3টি বাইকে চড়ে হানা দেয় 8টি ডাকাতের দল, এমনটাই মনে করা হচ্ছে। জিয়াউল প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জিয়াউল, আর কি তথ্য সামনে আসছে, কিভাবে চলে এই ফিল্মি কায়দায় ডাকাতি? দেখো, একেবারে বলা যেতে পারে ভর সন্ধ্যায় দেগঙ্গার কলাপোল এলাকায়, একেবারে জনবহুল এলাকায়, সেখানে 2 থেকে 3টি বাইক করে আসে এবং যারা আসে সবারই কিন্তু মুখ ঢাকা অবস্থায় ছিল এবং তারা হিন্দিতে কথা বলছিল। পরপর 2টি বাড়িতে ঢোকে এবং সেই বাড়িতে গিয়ে প্রথমে মহিলাদেরকে একটি ঘরের মধ্যে আটকে রাখা হয় এবং তাদেরকে মুখ বেঁধে আটকে রাখা হয় এবং পুরুষ যে সমস্ত সদস্যরা ছিল তাদেরকে একেবারে হাত পা বেঁধে হাতে বোম দিয়ে, অর্থাৎ বোম নড়াচড়া করলে বোম ব্লাস্ট হবে এই ভয় দেখিয়ে তাদেরকে পরপর বাড়িতে ডাকাতি করে। 2টি বাড়িতে ডাকাতি করে। সব মিলিয়ে এখনো পর্যন্ত প্রায় 40 ভরি সোনা, প্রায় 30 ভরি রূপা এবং প্রচুর নগদ টাকা চম্পট দেয় ডাকাত দল। সবার হাতে কিন্তু আগ্নেয়াস্ত্র, বোমা, কুঠারি, এই ধরনের একাধিক অস্ত্র ছিল এবং তারা বারবার বলছিল যদি কোনো চেঁচামেচি হয় তাহলে বোম ব্লাস্ট করে বা গুলি করে সবাইকে শেষ করে দেওয়া হবে এবং তারপরেই একের পর এক ঘরের দরজা তালা ভেঙে সমস্ত ঘরে কিন্তু লুটপাট চালায় এবং তারা কিন্তু একাধিকবার বলছিল যে এখানে আরো বড় টাকা পয়সা রয়েছে, কিন্তু সেগুলো কোথায়, এই নিয়েও কিন্তু ওই বাড়ির সদস্যদেরকে একাধিকবার মারধর করা হয় এবং মুখে কাপড় দিয়ে আটকে রাখা হয়, বেঁধে আটকে রাখা হয় এবং যদি এই কথা যদি কাউকে বলে, পুলিশ প্রশাসনকে বলে, তাহলে সবাইকেই খুন করে দেওয়া হবে। এবং এই ডাকাত দল প্রায় ঘন্টাখানিক ধরে পরপর 2টি বাড়িতে এই তাণ্ডব চালায়, তারপরে সেখান থেকে উধাও হয়ে যায় এই ডাকাতের দল। কিন্তু যেভাবে ফিল্মি কায়দা একেবারে ভর সন্ধ্যায় বলা যেতে পারে জনবহুল এলাকায় পরপর 2টি বাড়িতে ডাকাতি এবং এলাকাটা আতঙ্ক। একদিকে এমন দেখছি আমরা, যেমন মুখ ঝুঁকে বাড়িতে প্রবেশ করে একেবারে বেপরোয়া ভাবে ডাকাতি চলে, ফিল্মি কায়দায় ডাকাতি চলে, কিন্তু অন্যদিকে তো আবার এই ছবিটাও ধরা পড়ছে যে একজন মহিলা অসুস্থ হয়ে পড়ায় ওনাকে আবার জলও খাইয়েছেন এই ডাকাতরা। একদম, দেখো, যেহেতু ডাকাতের প্রথমে রুদ্রমূর্তি ভাব দেখে 2 মহিলা অসুস্থ হয়ে পড়ে এবং তখনই সেই মহিলাদেরকে মা বলে সম্বোধনা করে তাদেরকে জল খাইয়ে, মুখে জল দিয়ে সুস্থতা করে যে কোনো ভয় নেই, আমরা আপনার সন্তানের মতো, এই কথাগুলো কিন্তু ডাকাত দল এই অর্থাৎ বাড়ির মহিলাদেরকে বলতে থাকে, বলে কোনো ভয় নেই। তারপরে কিন্তু একদিকে এই ডাকাতি করছেন, একদিকে একের পর এক আলমারি ভাঙছেন, অন্যদিকে এই মহিলাদেরকে সুস্থতাও করছেন। ফলে একটা অভিনব কায়দায় কিন্তু এই ডাকাত দল প্রায় ঘন্টাখানিক ধরে সেখানে তাণ্ডব চালায়। তারপরে বাইক নিয়ে চম্পট দেয়। খবর পেয়ে হাবড়া এবং দেগঙ্গা 2 থানার পুলিশ ঘটনাস্থলে যায়, কিন্তু কোন রাস্তা দিয়ে এসে সে সমস্ত ঘটনা পুরো সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে 2 থানার পুলিশ। ফলে এই ঘটনার সঙ্গে যে পুলিশ সূত্রে যেমনটি খবর, তারা কিন্তু দোভাষী। ফলে এলাকার ডাকাতি নয়, তারা হিন্দিতে কথা বলছেন, তো বাইরে থেকে এসে সোর্স কি সবটাই কিন্তু জানার চেষ্টা করছে দেগঙ্গা এবং হাবড়া থানার পুলিশ। এবার আমাকে ধরেছে, ধরার পরে পিস্তল দেখি যে এবার আমি হাত ছিনিয়ে ঘরে গেছি, গিয়ে আমার বড় যাকে দিদি বলে বিশাল জোরে ডাক দিয়েছি, আমার বড় যা নেমে আসে। বড় যা নেমে এসছে, এবার 2জনকে ধরে পিস্তল দাঁড়াটা দেখিয়েছে, দেখিয়ে আমাদের এই ঘরে খাটে বসিয়ে দিয়েছে। করে এবার হাতে সোনার আসতো, কানের মানে ছিল, খুলে নিয়েছে আর বলছে দে চাবি দে, নাহলে যা পিস্তল দিয়েছে মেরে দেবো। এবার সঙ্গে সঙ্গে চাবি দিয়ে দিয়েছি, আলমারি খুলে দিয়েছি, সব বের করে নিয়ে গেল। উপরে গেল, নিচে করলো, মুখে বাঁধা, চোখ দুটো বের করা আর সব জ্যাকেট ট্যাকেট গায়ে দেয়া, মাথায় হেলমেট কিছু না। চিনতে পেরেছি ওই যে হনুমান টুপি না, চিনতে পারিনি। পরপর বাড়িতে একেবারে গান পয়েন্টে লুটপাট চলে। তবে এর মধ্যেই যখন ডাকাতি চলছিল সেই সময় একজন মহিলাকে ঘরে আটকে রাখার ফলে তিনি অসুস্থ বোধ করেন, আর তারপর তাকে মা বলে সম্বোধন করে অসুস্থ মহিলাকে জল খাওয়ালেন ডাকাত দল। প্রথমে আমাকে বলেছে খুলে তুমি বের করে দাও, তা আমি বের করে দিতে গিয়ে আমার শ্বাসের টান উঠে যায়, তখন আমাকে জল দেয়, আমি জল খাই। আর জল দেয় কারা? ওই লোকটাই দিয়েছে যারা ডাকাতি করতে এসেছিল। তা বলছে, আমি বলছি আপনি খুঁজে নিন, আমার শরীরটা খারাপ লাগছে। আমাকে বলছে তাহলে এখানে বসেন,